আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আমার উপর রাগ করে আছেন আমি জানি। ওইদিন ভিডিওতে আপনাদের সাথে অনেক চিল্লাচিল্লি করছি, রাগারাগি করছি। আ সেটার জন্য সরি। আসলে মাঝে মধ্যে ভাই খুব বেশি ইমোশনাল হয়ে যাই আরকি। সে ইমোশনাল হওয়ার কারণে হয়তোবা বেশি আপনারা কষ্ট পাইছেন। তো আমাকে অনেকে ফোন দিয়েছে, অনেক যারা আমাকে খুব পছন্দ করে। বিশেষ করে আ অনেকেই যেমন সালাম ভাই, মাসুম ভাই আমাকে ফোন দিয়েছে যে, "ভাই কি হইছে? এত রাগ করলেন কেন?" না অত ভাই ওরকম রাগের কিছু হয় নাই। আসলে হয় না মানুষের লাইফে সবসময় একরকম থাকে না বা মুড একসময় একরকম থাকে না। একটু চেঞ্জ হয় মাঝে মধ্যে। তো সেই চেঞ্জের ধরেন আমার একটু মুড সুইং হয়েছিল। ওই সময় হয়তো একটা ইনসিডেন্স বা একটা আ ঘটনা ঘটছে। সেই প্রেক্ষিতে একটু মেজাজ হারায় ফেলছি। তো আমি তো ভাই ছোট মানুষ, জনপ্রতি অনেক বড়, বড় সেলিব্রিটিও কিন্তু মেজাজ হারায় ফেলে। মানে এটা সরি। যাই হোক ওইসব গল্প আর না যাই। আমি জানি আপনারা আমাকে যারা পছন্দ করেন তারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সরি। তো আপনারা যারা ভিডিও দেখেন বা যারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী আছেন, তারা তাদের মতো করে আমাদের কাছে কোয়েরি দেন। কোনো সমস্যা নাই। আমরা ইনশাআল্লাহ রেসপন্স করি। আরো ভালো কিছু করার, আরো ভালো রেসপন্স করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আর যাই হোক মূল আলোচনায় আসি। সে আলোচনা হচ্ছে আপনারা জেনেছেন বা হয়তো এর আগে ভিডিওতে শুনেছেন যে আমরা বস্তিয়া নিয়ে কাজ শুরু করেছি। তো বস্তা নিয়ে কাজ শুরু করার পরে বেসিক্যালি আপনারা জানেন আমরা ২-৩ টা কাজেই মাত্র শুরু করেছি। ২-৩ টা কাজ নিয়ে শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ তার মধ্যে আমাদের ২ টা ফাইলের অলরেডি আমরা ওয়ার্ক পারমিট যেটাকে বলি আমরা সেটা আসছে। একটা জিনিস বলে রাখি, বস্নিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু নরমাল কোনো দেশের ওয়ার্ক পারমিটের মতো না। বস্নিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু একসাথে মিনিস্ট্রি হয়ে আসে। দ্যাট মিনস মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়েই আসে। আর যখন এই ওয়ার্ক পারমিটটা আসে, এই আসার পরে কিন্তু আর কোনো কিছু থাকে না। এটাই ভিসা। তারপরে হচ্ছে যে আপনার এম্বাসিতে জাস্ট যেতে হয় স্টিকারের জন্য। এম্বাসি লোকজন আপনাকে দেখবে, দেখে দেন আপনাকে ভিসা দিয়ে দেবে। মানে এখানে আর কোনো যাচাই-বাছাই যে থাকে ওইটা আর নাই। ওইটা বাদেই একবারে ক্লিয়ার একটা ভিসা চলে আসে। তো বস্তায় নিয়ে বেসিক্যালি আমি কাজ শুরু করেছি বেশি দিন হয় নাই। এটা আপনারা জানেন খুব কম সময় শুরু করেছি। বসনিয়া নিয়ে অনেকে দেশে বাইরে থেকে কাজ করে। অনেক বড়, বড় এজেন্সি আমাদেরই ভাই ব্রাদার অনেকে কাজ করে। তো বাংলাদেশ থেকে কয়েকজনই করে গুটি কয়েক। তার মধ্যে আমি আ লাস্ট শুরু করেছি হয়তো। আমার আগে অনেকে কাজ করেছে। আমি জানি না তারা কিভাবে করেছে। তো আমাদের কাজের বসনিয়া সিস্টেমটা হচ্ছে আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে ফিঙ্গার দিতে হবে। সেনজেন কান্ট্রি যেভাবে আপনার ফিঙ্গার দেন। তবে এখানে একটু পার্থক্যটা হচ্ছে এটা, আপনি যেমন সেনজেন কান্ট্রি গুলোতে আমরা যখন ফিঙ্গার দেন আপনারা দেওয়ার পরে কিন্তু চলে আসতে পারেন। ১ দিনের মধ্যে চলে আসতে পারেন। বা ১ দিন ২ দিন থেকে চলে আসতে পারেন। বাট বসনিয়ায় কিন্তু এরকম না। বসনিয়াতে আপনাকে অবশ্যই ১৫ থেকে ২০ ওয়ার্কিং ডে আপনাকে ওখানে স্টে করতে হবে। যদি স্টে করার পরে আপনার ভিসা হয়, আপনি ভিসা নিয়ে আলহামদুলিল্লাহ নিজে আপনার পাসপোর্টে ভিসা দেখে আপনি ভিসা নিয়ে চলে আসবেন। এই হচ্ছে বসনিয়ার সিস্টেম। তো অনেকেই দেখি মার্কেটে ভাই বসনিয়া আ কন্টাক্টে করায় ফেলবে, বসনিয়া যাওয়া লাগবে না, আমরা অ্যাপ্রুভাল নিয়ে করায় ফেলবো। এগুলো আসলে ভাই অথেন্টিক কোনো নিউজ না। তো এগুলা যারা করে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি ভাই মার্কেটে এই ধরনের আজে-বাজে কথা ছড়াইয়েন না। ছড়াইয়া শুধু মার্কেটটা নষ্ট কইরেন না ভাই। আমরা যারা লিগ্যাল ওয়েতে কাজ করার চেষ্টা করছি, কতটুকু করতে পারছি সেটা মানে আপনারাই বিবেচনা করবেন। বা চেষ্টা করছি। অন্তত মানুষের এই অন্ধবিশ্বাসটাকে নষ্ট কইরেন না ভাই। হ্যাঁ? যেই দেশের যেভাবে কাজ হয় অথেন্টিক ইনফরমেশনটা সবাই একটু প্রোভাইড করার চেষ্টা করেন। আমরা যারা কাজ করছি আমাদেরকে নিয়ে যাতে মানুষ কোনো খারাপ মন্তব্য করতে না পারে। আমরা চেষ্টা করি ইউরোপের ভিসা সবসময় মানে সফলতা আসবে এরকম কোনো গ্যারান্টি আমরা দিই না, কাউরে বলিও না। কিন্তু আমরা যে ওয়েটা মানে ওয়েতে আমরা যাই, সেই ওয়েটা যদি ঠিক থাকে, আপনি কিন্তু প্রশ্নবিদ্ধ হবেন না। এটা এজেন্সি যারা মালিক, যারা দেখেন ভিডিওটা তাদের জন্য বলছি কথাটা। ভাই আপনি যদি আপনার ওয়েতে ঠিক থাকেন, আপনারে কেউ কিছু বলার সাহস পাবে না। আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন, আপনি উল্টাপাল্টা মানে মানুষে বুঝান, বুজুং-বাজুং বুঝান, তাহলে আপনাদের মানুষ গালি দিবেই। আমারও গালি দিবে। আমি বুঝাইলে আমারও গালি দিবে। আমি ভাই জানি না আপনারা আমাকে নিয়ে কেমন মন্তব্য করেন। ভালোও করতে পারেন, খারাপ করতে পারেন আপনাদের ব্যাপার। বাট আমি সবসময় চেষ্টা করি
যেটা লিগ্যাল ওয়ে, প্রপার ওয়ে সেখানে থাকার জন্য। হ্যাঁ, হয়তো আমারও তো জানা কম থাকতে পারে, বাট কখনো এমন হবে না বা কখন করিও না আমি যে আমি জানি না বাট অ্যাডভান্স আমি বলে ফেলছি বা বানাই বলবে, যেটা কথা আমি এই পক্ষে কখনোই না। আমার জানার কমতি থাকতেই পারে, হয়তো আমি একটা ইনফরমেশন আমি জানি না, আপনারা তো আমাকে বলছেন ভাই এটা তো আপনি বললেন না, তা আমি এটা জানি না, আমি কিভাবে বলবো? সো আমি যখন জানি তখন আমি প্রপার যে ইনফরমেশনটা সবসময় দেওয়ার চেষ্টা করি আমার সম্মানিত যারা গ্রাহক আসেন, কথা বলতে আসেন বা জানতে আসেন। সবাই তো ভাই আসলে তো সবাই আমাদেরকে ফাইল দিয়ে যায় না, অনেকে জেনে যায়, অন্তত একটা নলেজ দিয়ে যায় যে না সে যাতে আরেকটা এজেন্সিতে গেলে যাতে অন্তত কম্পেয়ার করতে পারে, বুঝতে পারে যে না আসলে কারা প্রপার ওয়েতে আছে, সঠিক ওয়েতে আছে, কারা নাই। ঠিক আছে, তো মানুষ মানতে ভুল ত্রুটি ভাই, হয়তো আমাদেরও কোনো ভুল হতে পারে। যদি ভুল হয় অবশ্যই এটার জন্য আমরা আপনাদের কাছে সবসময় মানে সরি, অগ্রিম সরি যে ভাই ভুল হয়েছে, এটার জন্য অগ্রিম সরি। এটার জন্য লজ্জা পাওয়ার কিছু না। আর আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমারও কাজে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটার জন্য তো আপনাকে অনুতপ্ত হতে হবে, কাস্টমারকে বুঝাইতে হবে যে বাবা ভুল হয়েছে। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা বুঝায় যদি পরে আবার বলেন যে সরি, সেটা তো হবে না। যেটা প্রপার ওয়ে সেখানে যান। বস নিয়ে যেভাবে কাজ হচ্ছে এখন মার্কেটে সেভাবেই বলেন কাস্টমারকে, কাস্টমার যদি ভালো লাগে আসবে, নাহলে আসবে না। তো আপনারা বসনিয়া সম্বন্ধে অনেক কিছুই জানেন। বসনিয়া একটা মুসলিম কান্ট্রি, ইউরোপের, অনেকে বসনিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন, অনেকে কথাবার্তা বলছেন, ফোন দিচ্ছেন। আমাকে অনেকেই ফোন মানে ফাইল দেওয়ার জন্য বলছে, আমি কই, না ভাই এখন দিয়েন না, আমি যে কয়টা কাজ নিছি আগে এগুলা 2-4টা উঠুক, রেজাল্ট আসুক, তারপরে আমি ফাইল নেব। তো এখন যারা আমি আমার বিশ্বাস যারা আমাকে ভালোবাসেন বা আমার কথা শুনে আপনার ভালো লাগে বা আমার প্রতি আপনাদের আস্থা আছে, তারা বসনিয়ার জন্য ফাইল দিতে পারেন, আমরা ফাইল দিব। এখন মোটামুটি আমরা একটা ভালো লাইন বা ভালো একজন লয়ার আমাদের কনফার্ম হয়েছে, বা ওনার মাধ্যমে আমরা 2টা যেহেতু পারমিট পেয়েছি, দ্যাট মিনস আমরা আরো পাবো। এবং এখানে হিউজ ডিমান্ড, অনেক ডিমান্ড। তবে এটা বলে রাখি বারবার, এই প্রশ্নটা কেউ করেন না ভাই ইন্ডিয়া যেতে হবে কিনা। হ্যাঁ, ইন্ডিয়া যেতে হবে ভাই, আবারও বলছি, ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া থাকতে হবে মিনিমাম 20 ওয়ার্কিং ডে, 20 দিন মতো থাকতে হবে, থেকে যেন আপনি পাসপোর্ট নিয়ে আপনি ভিসা নিয়ে চলে আসবেন, যদি ভিসা হয়, না হলে তো নাই। আর আমরা যে প্যাকেজ বলবো অবশ্যই এটাই ইন্ডিয়ান খরচ আলাদা, এটা কখনোই আমাদের ইন্ডিয়ান খরচ এটার ভিতরে আসবে না। এই প্রশ্নটা অনেকে করেন, এটা বলে রাখলাম, আমরা যে খরচটা আপনাদের কাছে নির্ধারণ করব সেটা শুধু আমাদেরই খরচ। এটাতে এটা বাইরে ইন্ডিয়া যাওয়া আসা, ভিসা করা, থাকা, সবকিছু আলাদা, সবকিছু আপনার উপর। যদি কারো ভালো লাগে, কারো যদি ইচ্ছা থাকে, বসনিয়ার জন্য আগ্রহী থাকেন, তাহলে দ্রুত 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 চলে আসেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কাজটা করে দেওয়ার জন্য। বাকিটা আপনাদের রিজিক, যদি হয় আসবে, নাহলে আসবে না। আবারও বলছি ভাই, আমরা 100% কখনো বলি না, বলবো না, চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু, হলে আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। এইটা মাথায় রেখে আপনারা আসবেন, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো, হয়তো ভালো কিছু হবে। তো যে দুজনের আমাদের পারমিট আমরা পেয়েছি, আমি নাম বলে দিই, একজন হচ্ছে শাকিল, আহ আরেকজন হচ্ছে শাকিল, আরেকজন হচ্ছে আপনার কি যেন নাম, এটা ভুলে গেলাম। আরে আমার এলাকার ছেলে, আমার এক সমস্যা, মাঝে মধ্যে নামই ভুলে যায় ক্লায়েন্টের। আচ্ছা, আমার এলাকার ছেলে, নাম পরে লাবিব, লাবিব, সরি, লাবিব, লাবিব। আপনার দুজনের পারমিট উইথ মিনিস্ট্রি অ্যাপ্রুভাল। আবারও বলে, শাকিলের পারমিট কিন্তু আগেই আসছিল, বাট মিনিস্ট্রি অ্যাপ্রুভালটা বাকি ছিল, এবং অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করতে পারি না, বিদায় একটু লেট হয়েছে। শাকিল, আপনাকে বলতেছি, আপনাদের দুজনেরটাই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এবং অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েই আসছে আলহামদুলিল্লাহ। হয়তো আমি রবি সোমবারের দিকে আপনাদেরকে অফিসে আসতে বলবো, এটাও বলে রাখলাম, নো টেনশন। আর ইন্ডিয়া যাওয়ার জন্য, ভিসা টিসা করার জন্য কি কি ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা যোগাযোগ করবেন, শনি রবিবার দিকে আমাকে ফোন দিয়েন, বা আমি ফোন দিব, সমস্যা নাই। ঠিক আছে, ফাইনালি আমরা পেয়েছি একটা ভালো সুখবর। সব ভালো থাকবেন, আজকে এটুকু থাক, কোনো দেশ নিয়ে আর বলবো না, আজকে বসনিয়াতে আছি, বসনিয়াতে থাকি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।